এক বিকেলে ট্রাম্প হুঁশিয়ারি দিলেন, যদি ইরান হরমুজ প্রণালী না খোলে তাহলে পুরো একটা সভ্যতা ধ্বংস করে দিবেন। ঠিক পরদিন সেই একই মানুষ বললেন, আচ্ছা ঠিক আছে, আরো 2 সপ্তাহ সময় দিলাম। ইরান কি রাগ করলা? ট্রাম্পের এই নাটকের নাম হচ্ছে যুক্তরাষ্ট্র ইরান সংকট। আজকে আমরা জানবো এই নাটকের মাঝে কি এমন একটা ডিল বা চুক্তি আলোচনায় আসছে যেটা হয়তো পুরো মধ্যপ্রাচ্যকে আগুন থেকে বাঁচাতে পারে, তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে বাঁচাতে পারে হয়তো গোটা পৃথিবীকেও। আজকের এই বিশ্লেষণে সঙ্গে আছি আমি মৌসুমী সুলতানা। গল্পের শুরু কোথায়? এই পুরো নাটকটা বুঝতে শুরুতেই একটু ফ্ল্যাশব্যাক করি। 2025 সালের 12 এপ্রিল সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি পাঠিয়ে আলোচনার প্রস্তাব দেন ট্রাম্প। সেখান থেকে শুরু হয় ইরান আমেরিকার একটা দীর্ঘ আলোচনার প্রক্রিয়া। ওমান আর ইটালির মধ্যস্থতায় পরপর কয়েক দফা বৈঠক হয়। আলোচনায় মূল ফোকাস ছিল ইরানের পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। যুক্তরাষ্ট্র চেয়েছিল সমৃদ্ধকরণের মাত্রা কমাতে, আর ইরান চেয়েছিল স্যাংশন থেকে মুক্তি আর একটু সময় কেনার সুযোগ। কিন্তু 2025 সালের জুনে ইসরায়েলের বিমান হামলায় পুরো বৈঠকই বন্ধ হয়ে যায়। এরপর এলো সেই কুখ্যাত 12 ডে ওয়ার। 2025 সালের 24 জুন ট্রাম্প ঘোষণা করলেন ইসরায়েল আর ইরান সিজফায়ারে রাজি হয়েছে। দুটো 12 ঘন্টার যুদ্ধবিরতি দিয়ে 12 দিনের যুদ্ধ শেষ হলো। এই যুদ্ধ শেষ হওয়া কিন্তু শান্তির নতুন অধ্যায় ছিল না, বরং পরবর্তী বিস্ফোরণের আগে একটা সাইলেন্ট প্রস্তুতি ছিল মাত্র। অপারেশন এপিক ফিউরি যুদ্ধ শুরু। 2026 সালের 28 ফেব্রুয়ারি ট্রাম্প নির্দেশ দিলেন অপারেশন এপিক ফিউরি শুরু করতে। মার্কিন যুদ্ধজাহাজ থেকে টোমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হলো। আর্মি ব্যবহার করলো হিমারাস লঞ্চার। যুদ্ধ শুরুর দিনই ট্রাম্প বললেন এই যুদ্ধ 4 সপ্তাহ বা তার কম চলবে। তারপর বললেন 4 থেকে 5 সপ্তাহ। তারপর বললেন যতদিন লাগবে। এটাই হলো ট্রাম্পের টম অ্যান্ড জেরি স্টাইল। প্রতিদিন একটা নতুন সংলাপ। মার্চ মাসে হরমুজ প্রণালী মূল ইস্যু হয়ে উঠল। ট্রাম্প হুমকি দিলেন ইরানের বেসামরিক জ্বালানি অবকাঠামো ধ্বংস করবেন। এমনকি খার্গ দ্বীপ পর্যন্ত টার্গেট করার কথা বললেন, যেটা দিয়ে ইরানের প্রায় সব তেল রপ্তানি হয়। মানে পুরো ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার হুমকি। সিজফায়ার নাটক, প্রতিদিন নতুন ডেডলাইন। এপ্রিলের 7-8 তারিখে পাকিস্তানের দেওয়া সমঝোতার প্রস্তাবে রাজি হয়ে ট্রাম্প 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেন। এর পরপরই চীনের পক্ষ থেকে তীব্র চাপ আসায় ইরানও দ্রুত সেই যুদ্ধবিরতিতে সম্মতি জানান। কিন্তু এই সিজফায়ার কি শান্তি ছিল? মোটেও না। 20 এপ্রিল এক সাংবাদিক জিজ্ঞেস করলেন সিজফায়ার শেষ হলে কি হবে। ট্রাম্প সরাসরি বললেন তাহলে অনেক বোমা পড়তে শুরু করবে। কয়েক ঘন্টা পর আবার ট্রুথ সোশ্যালে লিখলেন, আমি কোনো চাপে নেই, সব ঠিক হয়ে যাবে। মারবে বলে আবার ফুলের মতো ব্যবহার। এটাই হলো ট্রাম্পের কূটনীতির মূল সুর। কি আছে যুদ্ধ বন্ধের চুক্তিতে? এবার আসা যাক আসল প্রশ্নে। এই মুহূর্তে টেবিলে যে চুক্তির কথা হচ্ছে সেটাই আসলে কি আছে? চুক্তির প্রথম স্তম্ভ হরমুজ প্রণালী। 60 দিনের সিজফায়ার চলাকালীন হরমুজ প্রণালী বিনা টোলে খোলা থাকবে। ইরান তার পুঁতে রাখা মাইনগুলো সরিয়ে নেবে যাতে জাহাজ চলাচল স্বাভাবিক হয়। বিনিময়ে আমেরিকা ইরানি বন্দরের উপর তার নৌ অবরোধ তুলে নেবে। এখানে ট্রাম্পের মূলনীতি হলো রিলিফ ফর পারফরমেন্স, আগে কাজ করো তারপর পাবে। কিন্তু ইরান কি বলছে? ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানাচ্ছে সর্বশেষ খসড়া অনুযায়ী ইরানের ব্যবস্থাপনাতেই থাকবে হরমুজ প্রণালী। তারা ট্রাম্পের প্রণালী পুনরায় খোলা দাবিকে বাস্তবতার সাথে অসামঞ্জস্যপূর্ণ বলে বর্ণনা করেছে। মানে দুই পক্ষ এখনও একই চুক্তিকে ভিন্নভাবে বর্ণনা করছে, যেটা নিজেই একটা অশনি সংকেত। চুক্তির দ্বিতীয় স্তম্ভ পারমাণবিক ইউরেনিয়াম। আমেরিকার দাবি চুক্তিতে নিশ্চয়তা থাকবে যে ইরান কখনো পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। ইরান তার উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ছেড়ে দিবে এবং নতুন করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখবে। কিন্তু ইরান কি সেটা রাজি? ইরানি সূত্র রয়টার্সকে বলেছে উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়নি তেহরান। পারমাণবিক ইস্যু প্রাথমিক চুক্তির অংশ নয়। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যুদ্ধ সমাপ্তির সমঝোতা হওয়ার পরেই কেবল পারমাণবিক আলোচনা শুরু হবে। চুক্তির তৃতীয় স্তম্ভ অর্থনৈতিক ছাড়। ডিলে বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের কিছু সম্পদ মুক্ত করার প্রস্তাব আছে। এই সময়কালে ইরানকে বিধিনিষেধহীনভাবে তেল বিক্রির সুযোগ দেওয়া হবে। মার্কিন কর্মকর্তারা মানছেন এটা ইরানের অর্থনীতির জন্য বড় সুবিধা। একই সঙ্গে বলছেন এটা বৈশ্বিক তেল বাজারেও বড় স্বস্তি দেবে। চুক্তির চতুর্থ স্তম্ভ 3 ধাপের কাঠামো। রয়টার্স জানাচ্ছে চুক্তির কাঠামো 3 ধাপে এগোবে। প্রথমে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ, তারপর হরমুজে উত্তেজনা কমানো।
এবং সবশেষে 30 দিনের আলোচনা, যেখানে বাকি বিষয়গুলো মীমাংসা হবে। সিনিয়র মার্কিন কর্মকর্তারা সিএনএনকে বলেছেন, এই ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টে চূড়ান্ত চুক্তিতে পৌঁছতে 60 দিন সময় থাকবে। 95% কমপ্লিট, কিন্তু বাকি 5%টা কি? ওয়াশিংটন বলছে ফ্রেমওয়ার্ক 95% সম্পূর্ণ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র চাইছে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, আমরা চাই এই ফ্রেমওয়ার্কে যুদ্ধ শেষ করার মূল বিষয়গুলো থাকুক। তারপর 30 থেকে 60 দিনে বিস্তারিত আলোচনা হবে এবং চূড়ান্ত চুক্তি হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও পরিষ্কার করে বলেছেন, যুক্তরাষ্ট্রের 3টি অটল শর্ত আছে। ইরান কখনো পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না, টোলমুক্তভাবে হরমুজ খুলতে হবে এবং সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে। রুবিও বললেন, এই সমস্যার সমাধান হবে এক না এক উপায়ে। রুবিওর কথার মানে হলো, হয় ইরান নিজে থেকে মানবে, আর না হয় আমেরিকা যুদ্ধ করে মানাবে। এর বাইরে তৃতীয় কোনো রাস্তা নেই। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে যুক্তরাষ্ট্র এবং ইরান উভয়ই জোর দিয়ে বলছে আলোচনা এগোচ্ছে, কিন্তু একই সাথে হুমকিও দিচ্ছে। একটা দেশ বলছে সবকিছু প্রায় চূড়ান্ত, আর একটা বলছে আমরা এমন কিছুতে রাজি হইনি। ট্রাম্প বলছেন ইরানকে চুক্তিতে আসতে 5 থেকে 7 দিন দেওয়া হয়েছে। এটা কি ট্রাম্পের 1000তম ডেডলাইন, নাকি এবার সত্যি কিছু একটা হবে? সেটা এখন দেখার অপেক্ষায় পুরো বিশ্ব।